রুশভিয়ানের গাড়িটা কষ্ট করে থেমে গেল রায়ানকুঞ্জের সামনে। রূপগঞ্জ গ্রামের শেষ প্রান্তে রায়ানকুঞ্জ নামক রহস্যময় জমিদার বাড়িটি অবস্থান করছে। জমিদার বাড়ির প্রশাসের মাথার উঁচুতে দাঁড়িয়ে আছে অনেক বছরের পুরনো আম গাছ। সামনে বিশাল লোহার গেটের মরিচা ধরে এখনও রাজকীয় ভাবটা বহন রয়েছে। ফটকের উপর নেমপ্লেটের মধ্যে গোটা গোটা অক্ষরে লেখা আছে রায়ানকুঞ্জ। রায়ানকুঞ্জ বাড়িটির চারদিকে লাল পাথর দ্বারা দেয়ালে তুলি দেওয়া আছে। দেওয়ালের জায়গায় জায়গায় ইট খসে পড়ে দেবে আছে, আবার কোনো জায়গায় জায়গায় ইটের সাথে বন্য পাতালতাও জড়িয়ে ধরে আছে। রুশভিয়ানের গাড়ি থেমে নেমেই লুঙ্গিটার কোমরের গিট এগিয়ে গিয়ে রায়ানকুঞ্জের বাড়িটার চারদিকে লাল পাথর দ্বারা দেয়ালে তুলে দেওয়া আছে। দেয়ালের জায়গায় জায়গায় ইট খসে পড়ে দেবে আছে, আবার কোনো কোনো জায়গায় ইটের সাথে বন্য পাতালতা জড়িয়ে আছে। রুশভিয়ানের গাড়ি থেকে নেমে লুঙ্গির কোমরের গিটটা গুজে এগিয়ে গেল পিছনের দরজার দিকে। জোরে টেনে খুলল। ইনান গভীর ঘুমে ঢলে পড়ে আছে সিটে। রুশভিয়ান গাড়ির মধ্যে মাথা ঢুকিয়ে হাঁক ছেড়ে বলল, এই জমিদারের মাইয়া, আর কত ঘুমায়ে থাকবি, উঠে পড় বলে ইনানের পাশের সিটেরটাতে বাড়ি মারল। চমকে উঠল ইনান। সে ঘোরের মধ্যেই বলল, আমাকে মারবেন না মামি, আমি উঠছি। কথাটুকু বলেই চোখ খুলে সামনে রুশভিয়ানের মুখটা দেখতে পেয়ে কালকের সকলের ঘটনা মস্তিষ্কে ধারণ করে নিল। রুশভিয়ানের এত কাছে দেখে ভয়ে কুঁচকে আরেকটু সরে বসল। রুশভিয়ান গাড়ি থেকে মাথা বের করে বলল, বাইর হ গাড়ি থাইকা, আমরা চইলা আইছি। ইনান গাড়ির মধ্যে দিয়েই দেখার চেষ্টা করল কোন জায়গা হতে পারে, কিন্তু অন্ধকার হওয়ার জন্য ঠাউর করতে পারল না বেচারি। রুশভিয়ানের কপালের ভাঁজ ফেলে চিৎকার করে বলল, গাড়িটা থাইকা বাইর হ শালি, এত ডাকতাছি তোর কানে কথা ঢোকে না? রুশভিয়ানের অত্যাধিক ক্রোধান্বিত কণ্ঠ ও কথাগুলো বলল। তার এক হুকুমে সবাই উঠে আর বসে, আর এই 2 দিনের মাইয়া তার সাথে ফারতামি করে। ইনান ছোট হৃদয় ভয়ে কেঁপে উঠল। চোখ দুটোতে পানি টইটুম্বুর হয়ে এলো। তার আবছা আলোতে রুশভিয়ানের মুখটা দেখে গাড়ি থেকে নেমে আসা মাত্রই রুশভিয়ান দেরি না করে ইনানের কবজিটাকে শক্ত করে ধরে হাঁটা শুরু করলো রায়ানকুঞ্জের বাড়িটার দিকে। ইনান কাঁদতে লাগলো, শব্দ করেই কেঁদে উঠল। হাতের যন্ত্রণা, তবুও রুশভিয়ান পায়ের গতি থামাল না। সে চলতে চলতেই রুশভিয়ান ভারী গলায় বলল, চুপ কইরা থাক, না হইলে গুলি কইরা মুখ বন্ধ কইরা দিমু। ইনান কথাগুলো শোনা মাত্রই কোনো রকমে কান্নার গতি কমিয়ে এনে চোখ মুছে চাঁদের আলোয় সামনে তাকিয়ে দেখে বিশাল বাড়িটার গেট। দেখে চোখ দুটো আচমকা বড় হয়ে গেল। কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে থাকলো সেদিকে। রুশভিয়ান এক লাথি মেরে গেটটা খুলেই ভিতরে প্রবেশ করল। গেট খোলার পর দৃশ্যমান হলো 20 ফুট চওড়া পাথরের ছড়ানো রাস্তা, যেন এগিয়ে গিয়েছে রায়ানকুঞ্জের মূল
কাঠের দরজার সাথে। পাথরের রাস্তা দুপাশে দাঁড়িয়ে আছে বলিষ্ঠ লোক, যাদের প্রত্যেকের হাতে মোটা লাঠি, প্রত্যেকের পাশে ছোট হারিকেন জ্বলছে। লোকগুলো পরনে কালো লুঙ্গি, কালো শার্ট। তাদের প্রত্যেকের মুখ হয়ে গম্ভীর, দৃষ্টি বাজ পাখির ন্যায় ধারালো। ইনান অবাক হয়ে লোকগুলোর দিকে তাকিয়ে আছে। রুশবিয়ান সামনে এগিয়ে যেতে যেতে লোকগুলো মাথা নিচু করে ইনান অবাক হয়ে দিকে তাকিয়ে আছে। রুশবিয়ান সামনে এগিয়ে যেতে যেতে লোকগুলো নিচু মাথা করে কর্নিশ জড়াচ্ছে তাদের বসকে। ইনান সামনে তাকিয়ে দেখে একটা লোক অদ্ভুতের ন্যায় দৌড়ে এলো তাদের দিকে। লোকটার মুখে মুচকি হাসি বিদ্যমান, যা হারিকেনের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে। ছেলেটা এসে রুশবিয়ানের সামনে দাঁড়ালো। রুশবিয়ানও ছেলেটাকে দেখে দাঁড়িয়ে পড়ল। ইনান বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। রুশবিয়ানের সাথে হাঁটতে হাঁটতে বেচারি হাঁপিয়ে উঠেছে। ছেলেটা বলল, ভাই, কাজী চইলা আইছে, তাড়াতাড়ি ভাবিরে লইয়া আসেন। রুশবিয়ান ছেলেটার দিক তাকিয়ে বলল, ভেতরে কতগুলো লোক আছে আমির? আমির একগাল হেসে বলল, তেমন কেউ নাই ভাই, আমি আর কাজী, ভাবির ভাড়া করা মা বাপ আছে। রুশবিয়ান আর কিছু বলল না, এগিয়ে গেল ইনানের হাত ধরে সামনের দিকে। আমির ইনানকে দেখে মনে মনে মাশাআল্লাহ বলতে ভুলল না ছেলেটা। সে মনে মনে বলল, আল্লাহ আমার ভাইটারে ভালো পথে ফিরাইয়া আনো এই মাইয়াডার দ্বারা। আগের ভাবি তো হেরে খারাপ বানাবে না, আগের ভাবির মতো হেরে খারাপ বানাইবা না। হেই মাইয়া যেন আমার ভাইয়ার লাইগাই রাখে। আমির কথাগুলো বলে রুশবিয়ানের পিছু পিছু রত্নকুঞ্জের প্রবেশ করল। প্রধান মহলের দিক এগিয়ে গেল। রুশবিয়ান আর কিছু বলল না, এগিয়ে গেল ইনানের হাত ধরে সামনের দিকে। আমির ইনানকে দেখে মনে মনে মাশাআল্লাহ বলতে ভুলল না ছেলেটা। সে মনে মনে বলল, আল্লাহ আমার ভাইটারে ভালো পথে ফিরাইয়া আনো এই মাইয়াডার দ্বারা। আগের ভাবির মতো হেরে খারাপ বানায়ও না। এই মাইয়া যেন আমার ভাইয়ের লাইগাই রাইখো। আমির কথাগুলো বলে রুশবিয়ানের পিছু পিছু রায়ানগঞ্জের প্রথম মহলের দিক এগিয়ে গেল। প্রথম দরজার সামনে সাদা কালো মার্বেলের পুরনো থেকে 10টি সিঁড়ি বিদ্যমান। সিঁড়ির দুপাশের পাথরের বাঘের মূর্তি রয়েছে। রুশবিয়ান ইনানকে টেনে মার্বেলের সিঁড়ি বেয়ে উঠতে লাগলো প্রধান দরজার সামনে যাওয়ার জন্য। ইনান অবাক দৃষ্টিতে কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখল। সিঁড়ি বেয়ে উপরে যেতেই নজরে এলো বিশাল সেগুলো কাঠের দরজা। দরজায় পিতলের হাতলের সাথে দরজার নানান রকমের কারুকার্যে ভর্তি আছে। আমির দৌড়ে এসে দরজা দরজাটা ঠেলে দিতেই ক্যাচ শব্দ করে খুলে যেতেই দেখা মিলল বড় ড্রয়িং রুমের উঁচু ছাদের মাঝখানে বিশাল ব্রোঞ্জের ঝাড়বাতি। সে ভারী নকশার তার রাজকীয় ভাবটাকে বহন করছে। মেঝেতে সাদা কালো মার্বেলের নকশা, তার উপরে লাল কার্পেট দেওয়া আছে। ডাইনিং রুমের দুপাশে দামি সোফার পাশে ভারী নকশা করা কাচের টেবিল,
দেয়ালের দেয়ালে টাঙানো আছে পূর্বপুরুষদের অনেকগুলো ছবি। তাদের পাশেই রাখা আছে বিশাল বড় দেয়াল ঘড়ি। ঘড়িটার প্রতি 10 মিনিট অন্তর অন্তর টিকটিক শব্দ করছে। ড্রয়িং রুমের একবারে সামনে দ্বিমুখী সিঁড়ি আছে। নিচ থেকেই উঠে সামনের খানিকটা জায়গায় ল্যান্ডিং। তারপর সিঁড়ি দুভাগে ভাগ করে উপরের দিক চলে গেছে। সিঁড়ির রেলিংগুলো তৈরি করা হয়েছে স্টিলের আর ব্রোঞ্জ দ্বারা, যা মৃদু আলোয় চকচক করে উঠছে। ইনান যেন বিশ্বাস করতে পারছে না তার চোখকে। পৃথিবীতে এত সুন্দর রাজকীয় বাড়ি এখনও আছে। সে চোখ ঘুরিয়ে আশেপাশে তাকাচ্ছে। রুশভিয়ান ইনানের হাতটা ছেড়ে বসে পড়ল সোফায় আরাম করে আর ইনানকে এক জায়গায় গুটিয়ে দাঁড়িয়ে পড়ল। আমির মহলের ভেতরে এসে ইনানকে দেখে বড় বড় চোখ করে নেয় ছেলেটা। বাইরে আবছা আলোতে মেয়েটাকে দেখে তার ভালোই লেগেছে, কিন্তু উজ্জ্বল আলোতে ইনানের মুখ দেখে চমকে গেল। এটা তো ছোট একটা মেয়ে, বয়স 16 কিংবা 17 হবে। তার ভাইয়ের বয়স 33, থেকে কয়েকদিন পরেই 34 পড়বে। আমির বুকের ভেতর হাঁসফাঁস করে উঠল তার ভাইয়ের কর্মকাণ্ড দেখে। শেষে কিনা একটা বাচ্চা মেয়েকে বিয়ে করবে। আমির তার ভাইয়ের পাশে নিঃশব্দে বসে বলল, ভাই, এই মাইয়া তো বিয়া করবেন ভাই? রুশভিয়ান সোফায় শরীর এলিয়ে চোখ বন্ধ করে বলল, আমির আর্তনাদ করে বলল, ভাই, মাইয়া তো পিচ্চি, একবার ভালো কইরা দেখালন। রুশভিয়ার একই ভঙ্গিতে বলল, পিচ্চি হোক আর বুড়া বেডি হোক, তারে আমি বিয়া করমু। না হইলে যে এমপি পদ লইয়া এত পাপ কইরা বেড়াইছি, সে এমপি পদ কাইরা নিব। সংসদ থাইকা লাথি মাইরা বাইর কইরা দিব আমারে। আমির আর ঘাটাল না। যখন তার ভাই এই পিচ্ছি মাইয়াকে বিয়ে করতে চাইছে, তখন কোনো না কোনো ঘাপলা নিশ্চয়ই আছে। তাই আমির উঠতে উঠতে বলল, ভাই, আমি কাজী লইয়া আইতাছি, সাথে ভাবির নকল মা বাপরেও বলছি চলে আসতে। রুশভিয়ান চোখ খুলে দেখল ইনান খানিকটা দূরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সে ভালো করে ইনানকে দেখে আপাতমস্তক দেখে বলল, এই ইনার, এদিকে আয়। তার নাম ইনান তালুকদার, আর রুশভিয়ান তাকে ইনার ডাকছে। ইনান মনে মনে ভেঙচি কেটে বলল, হনুমান বাঁদর, জংলি গুন্ডা শয়তান। রুশভিয়ান এবার একটু বিরক্ত হয়ে বলল, এই মাইয়া, তরে ডাকতাছি, শুনতে পাস না? এইদিকে আয়। ইনান ভয়ে ভয়ে রুশভিয়ানের দিক এগিয়ে গেল। ভয়ে ভয়ে বলল, বলেন চাচ্চু। রুশভিয়ান যেন আকাশ থেকে পড়ল ইনানের কথা শুনে। কিয়ৎক্ষণ বাদে তাদের বিয়ে। রুশভিয়ান যেন আকাশ থেকে পড়ল তাদের কথা শুনে। কিয়ৎক্ষণ বাদে তাদের বিয়ে। কাজী এসে বসে আছে, আর এই মাইয়া তারে চাচ্চু বলে। রুশভিয়ান একটু নড়ে চড়ে বসে রাশভারী গলায় বলল, কি বললি তুই? ইনান কেঁপে উঠল। আচমকা সে কি বলছে আবার বুঝতে পারল না। ইনান জিভ দিয়ে শুকনো ঠোঁট জোড়া ভিজিয়ে ঢুক গেলে ভয়ে ভয়ে বলল, কি? রুশভিয়ান কিছু বলতে যাবে, তখনই কাজী হাজির হলো। আমিরের সাথে কাজী আর ইনানের নকল বাপ মাকে নিয়ে এলো। আমির একটা ব্যাগ ইনানের
নকল মা বাবার হাতে দিয়ে বলল, ভাবিরে এগুলা দিয়া সাজাইয়া লইয়া আসেন চাচি, তাড়াতাড়ি করে আসবেন। মেয়েটা ইনানের কাছে গিয়ে বলল, আমার লগে আসেন গিন্নিমা। ইনান ঠায় দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারল না মেয়েটা কেন তাকে গিন্নিমা বলল। বোকরা পরে তাকে কি অনেক বুড়ি লাগছে। রুশবিয়ান গমগমে সরে বলল, ওরে গিন্নিমা বলা লাগবে না। এই রায়ানকুঞ্জে একটাই গিন্নি ছিল, আমাদের মা রুষা মির্জা। তারপরে এখানে কোনো গিন্নি হইব না। মেয়েটা ভয়ে ভয়ে মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। মেয়েটা আবার বলল, আমার লগে আয়েন, আমি হাঁটতে। মেয়েটা ভয়ে ভয়ে বলল, আমার লগে আয়েন বলে মেয়েটা হাঁটতে লাগলো। ইনান কোনো নড়াচড়া না করতে দেখে রুশবিয়ান ধমক দিয়ে বলল, যা। ইনানের চোখ দুটো দিয়ে পানি বেয়ে পড়ল। সে ঘুমড়ে ঘুমড়ে কাঁদতে কাঁদতে এগিয়ে গেল মেয়েটার সাথে। আমির এগিয়ে এসে রুশবিয়ানকে বলল, ভাই, ভাবিরে এত ধমক দিয়েন না। লেদা মাইয়া, আপনারে দেইখা ভয় পাইছি। রুশবিয়ান বলল, মাইয়া মানুষ কখনো লেদা হয় না। এরা হইল কালনাগিনীর মতো, সুযোগ পাইলেই ছোবল মারতে দুইবার ভাববে না। প্রথমটা কি করল মনে নাই? খাইতে পাইতো না শালি। তারে দাদা রাস্তা থাইকা তুইলা আইনা বিয়া দিল আমার লগে। আর সে আমারে বলে আমার নাকি পুরুষত্ব নাই। কথাগুলো বলেই আমিরের দিক তাকায়। আমির কিছু বলল না। কথাগুলো তার ভাই মিথ্যা বলেনি, সত্যি সত্যি। মেয়েটারই কি দোষ দেয়নি। মেয়েটা তাকে কি দোষটাই না দেয়নি। টাকা পয়সা গহনা সব পেয়েও তার ভাইকে মিথ্যা অপবাদ দিয়েছিল। কিয়ৎক্ষণ বাদে আমির প্রসঙ্গ পাল্টে বলল, ভাই, তোমার লাইগা নতুন শেরওয়ানি আনছি, তাড়াতাড়ি কইরা পইরা নেন, ভাবি চইলা আসবে। রুশবিয়ান নাকচ করে বলল, আমি শেরওয়ানি পরমু না। আমার কাছে এইটা কোনো বিয়া না। কিছুক্ষণ থেমে আবারও বলল, আরিয়ান ভাইরে লইয়া আসিসনি? আমির বলল, আরিয়ান ভাই তো আইতাছে দাদার লগে। আমির আগেই খবর পাঠাইয়া দিছে। রুশবিয়ান গম্ভীর স্বরে বলল, দাদারে কেন বললি? আমির ঘাবড়ে গেল তার ভাইয়ের কথা শুনে। সে মিনমিন স্বরে আমতা আমতা করে বলল, দাদা মানে রুশবিয়ান হাত উঁচিয়ে বলল, থাক, আর তোতলানো লাগবে না তোর। কাজিরে বইলা লেখালেখি শুরু কর। আর হ্যাঁ, বিয়ার কাগজগুলো 1 মাস আগের করানো লাগবে। আমির মাথা ঝাঁকিয়ে বলল, সব রেডি হইয়া আছে ভাই, আপনি শুধু কবুল বললেই। কথাগুলো বলে আমির একগাল হাসল। সব কিছু ঠিকঠাক আছে ভাই, আপনি শুধু কবুল বললেই হইব। কথাগুলো বলেই আমির একগাল হাসল। পুরো ঘর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আভিজাত্যের ছাপ। চারপাশে মৃদু আলোয় ছড়িয়ে দিচ্ছে পিতলের পুরনো দেয়ালের বাতিগুলো। ঘরের ঠিক মাঝখানে কাঠের পালঙ্ক রাখা আছে। 4 কোণে 4টি খুঁটি। খুঁটিগুলোর সাথে পাতলা সাদা মশারি ঝুলে আছে। বিছানায় সাদা নরম চাদর, তার উপরে গাঢ় লাল আর সোনালি মিশেলের নকশা। বালিশগুলোতেও সুন্দর নকশা আঁকা। একপাশে রাখা আছে ড্রেসিং টেবিল। লম্বা আয়নার চারপাশে কাঠের উপর সূক্ষ্ম কারুকাজ করা আছে।
যার সামনে ইনান বসে একাধারে কেঁদেই যাচ্ছে। পরনে লাল বেনারসি, চুলগুলো পিঠে খুলে রাখা আছে। তার কান্নার কারণে পুরো ঘরটা ভৌতিক রূপ ধারণ করে আছে। ঘরের ডান পাশে রয়েছে বিশাল বড় জানালা। জানালার পর্দা গলে বাতাস ঢুকছে। ইনানের চুলগুলো এলোমেলো করে দিতে ব্যস্ত। সেদিকে তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। সে তো কিয়ৎক্ষণ আগের কথা ভাবছে। ইনানকে এ ঘরে এনে মেয়েটা লাল টকটকে বেনারসি পরিয়ে দিলে ইনান ভয়ে ভয়ে বলল, আমি এই শাড়ি কেন পরব? তখন মেয়েটা একগাল হেসে বলল, তোমার বিয়া হইব তাই পরবা। ইনান কপাল কুঁচকে অবাক স্বরে বলল, আমার বিয়ে? মেয়েটা বলল, হ্যাঁ, তোমার লগে এমপির বিয়া। ইনান পুরো দুনিয়া দুলে উঠল। তার নাকি ওই গুন্ডার সাথে বিয়ে। সে কালকে রাতেই বুঝতে পেরেছে পুলিশের কথা শুনে এই গুন্ডা একজন বদমাশ এমপি। ইনান শাড়িটা নিচে ফেলে শব্দ করে কেঁদে উঠে বলল, আমি ওকে বিয়ে করব না। ওই লোকটা খুব খারাপ লোক। আমি ওই লোককে বিয়ে করব না বলেই কাঁদতে লাগলো ইনান। মেয়েটা কি বলবে বুঝতে পারল না। এই মেয়েকে শাড়ি পরিয়ে না নিয়ে গেলে এমপি তাকে এক কোপে ঘাড় থেকে মাথাটা আলাদা করে দিবে। মেয়েটা কোনো উপায় না পেয়ে ইনানের পা দুটো আঁকড়ে ধরে বলল, এইরকম বইল না মা। বাড়িতে আমার 2টা ছোট ছোট পোলা আছে। তোমারে না লইয়া গেলে আমার পোলা 2টারে মাইরা ফেলবো ওরা। ইনান কাঁদতে কাঁদতে বলল, আমার পা ছাড়েন আপনি। আমি কিছুতেই ওই লোককে বিয়ে করব না। মেয়েটা আরও শক্ত করে ধরে কাঁদতে কাঁদতে বলল, এমপি সাহেব আমারে মাইরা ফেলবো, তুমি রাজি হইয়া যাও মা। বলেই ইনানের দিক তাকালো। ইনান এবার ও বারণ করে দেয়। এভাবে অনেকক্ষণ বোঝানোর পর বোঝালো মেয়েটা ইনানকে। ইনানও কোনো উপায় না পেয়ে বেনারসিটা ওর গায়ে পরে নিল। অঝরে কেঁদে যাচ্ছে। সামনে জীবনে কি হতে চলেছে, কি করবে বুঝতে পারছে না ইনান। আর এই নরক থেকে কবেই মুক্তি পাবে তা তো সে জানেই না। নাকি সারা জীবন বন্দিগ্রস্ত হয়ে থাকতে হবে এই নরক জায়গায়।